শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এখন প্রচুর কাজ আছে হাতে। সকালের টাইম বুঝতেই পারছো, একটা গৃহিণীর কী পরিমাণে কাজ থাকে। এখানে যদি একটু ভেবেচিন্তে কাজগুলো শুরু করতে পারি, আমার দিনটা কিন্তু অনেক সুন্দর এবং তাড়াতাড়ি আমি সমস্ত কাজকর্ম শেষ করতে পারি। তো সেই কারণে লেগে পড়লাম। আর শীতের সময় লেপ কাঁথা কম্বলের কথা তো বাদই দাও, ভাঁজ করতে করতে জীবন শেষ। সকালবেলা খানিকটা ভাঁজ করে নিয়েছি। আমি ঘুম থেকে ওঠার পরে ঈশা ঘুমিয়েছিল, তো তখন আর কি এইগুলো ছিল, তো এখন এইগুলো ভাঁজ করছি। খাটটাকে খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে নেব। পাশের ঘর বাকি আছে। আজ আমি রান্না করব আমার নতুন রান্নাঘরের যে উনান আছে ওখানটায় আর কি। তো নতুন উনান মানে নতুন রান্নার একটা সুন্দর জায়গা। চলো সব কিছুই শেয়ার করব। ভিজে উনানে রান্না করব, কি হবে চলো দেখা যাবে। আগে রান্নাটা তো বসাই। সকাল থেকে তো একটা ভয়ে ভয়ে আছি, কি হবে নতুন উনানে রান্না করব। তবে আবেগটাও অনেক বেশি। যে কোনো জিনিস বাড়িতে নতুন হলে আগে মনে হয় সেইটা ব্যবহার করি, তাই না বলো? যেমন নতুন হাঁড়ি কড়া বাসন, এগুলো মনে হয় একবার হলেও একটু ব্যবহার করি। তো এই যে উদ্বেগটা, আমরা যারা গ্রামে বাস করি উনানে রান্না করি, একমাত্র তারাই জানবে যে উনানে নতুন উনান পাতলে কত ভালো লাগে রান্না করতে। তো সাদা বিছনার চাদর একটু তো বেশি নোংরা হয়, তারপরেও দেখতে যার কারণে ভালো লাগে বলে বিছিয়ে রেখেছি। তো এটা এবার থেকে ইউজ করব। অনেক দিন হলো তুলে রেখেছি, এবার থেকে ব্যবহার করে ফেলব। তো চলো এখন সুন্দর করে টেবিলের ওপর টোপরগুলো একটু গুছিয়ে ফেলি। আর এই যে ঈশার ব্যাগ সন্ধ্যাবেলা করে পরানোর পরে এদিক ওদিক হয়ে থাকে, তো সেটা গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড কিছু টাকা রেখেছিল, আজ হাজব্যান্ড বাড়িতে আছে। টাকা চাবি এটা ওটা সব টেবিলের ওপরেই রাখে, ফোন টোনগুলো। তো আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি, বাড়িতে আত্মীয় স্বজন এসছে। তো এসেছে আর কি, তোমাদের থেকে তো বলাই হলো না। কাল আমার বান্ধবীর মেয়ে এসেছে আর কি। ও যেহেতু বোর্ডিংয়ে চলে যাবে, 4 তারিখ থেকে ওদের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে বলছিল মা আন্টিদের বাড়ি থেকে কটা দিন একটু ঘুরে আসি। তো বান্ধবী পাঠিয়ে দিয়েছে, সিমরান আর আমার বান্ধবীর মেয়ে দুজনে খুব ভালো বন্ধু। তো ওই কারণে আর কি সিমরানের সঙ্গে এখানে 2 দিন থেকে যাবে। অনেক মজা করে, আনন্দ করে। তো ওরা যেহেতু একদম ওপরতলায় থাকে, পুকুর টুকুর তো তেমন নামে না। আমাদের বাড়িটা যেহেতু একটু গ্রাম সাইড, অনেক পছন্দ করে। পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরে, তারপরে গ্রামে বাচ্চা কাচ্চা খেলা করে। ওর এইগুলো না অনেক ভালো লাগে, যার কারণে আমাদের বাড়ি আসতে চায়। আর সিমরানের সঙ্গে অনেক সুন্দর সিমরান ঈশার সাথে খেলা করে। তো কাল রাতে যেহেতু এসছে সন্ধ্যাবেলার দিকে, তো আমাদের বাড়িতে আছে, 2 দিন থাকবে। তারপরে আবার নাকি সিমরান ওদের বাড়িতে যাবে। তো বলো কাণ্ড। এখন যেহেতু বাচ্চা কাচ্চার স্কুলটার ছুটি, এই সময়টাই কিন্তু ঘোরার টাইম। তো ওর পাপাও বলছিল যে যেতে চাই, সিমরান পাঠিয়ে দিতে। তো দেখো সুন্দর করে এখন ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বেডশিটটাও টান টান করে গুছিয়ে নেব। সকালবেলা প্রচুর কাজ, এখন লুচি করব, আবার ময়দাটা মাখতে হবে। তো আমার হাজব্যান্ডের যে বান্ধবী পাশে আর কি, আমার ননদ সম্পর্কে বলি আমি, তো সেও আসছে সকাল সকাল আমাদের পুকুরে। এখন ছিপ ফেলবে, তো মাছ উঠবে, ছিপ ফেলে কি জাল ফেলে যা হয় করবে, করে মাছ ধরা হবে। বাড়িতে যেহেতু আত্মীয় আছে, ক্ষুদে আত্মীয়, তারপরে আত্মীয় তো পুকুর থেকে মাছ ধরবে, একটু মাংস করব। তো দেখো সকাল সকাল কিন্তু বাড়িতে লোকজন চলেও এসছে। তো আমার হাজব্যান্ডের যে বান্ধবী তার ছেলে আছে, তারপরে আমার মেয়ের বান্ধবী আছে, আমার 2 মেয়ে, সবাই বাচ্চা কাচ্চা অনেক আনন্দ করছে, পুকুর থেকে জাল ফেলবে। দেখা যাক, আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ আছে জানো তো, মাছ ধরবো। বাড়ির মাছের যে কী স্বাদ, আর একদম জ্যান্ত জ্যান্ত মাছের ঝোল খাওয়া কিন্তু অনেক ভালো। তো এদিকে মাংস এনে হাজব্যান্ড আমার কাছে এখন দিল, বলছিল মাংসটা করতে আর জাল ফেলবো, দেখা যাক বড় মাছ উঠলে সেটাই রান্না হবে। আর আজ কিন্তু একদম নতুন কাঁচা উনুনেই রান্না করব। অবশ্যই তোমরা পাশে থেকো, ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে। আমাদের বেরানোর মুখে এখানে 2টো স্ল্যাব দেওয়া থাকে। একটা স্ল্যাব তুলে রেখেছিল, বর্ষার সময় কাদায় পুঁতে যাচ্ছিল, তো সেটা আবার সরিয়ে মুখের কাছে দিয়ে রাস্তাটা ঠিক করলাম। ওখান থেকে আমি স্কুটি নিয়ে বেরাতে একটু অসুবিধা হতো, তো ওই কারণে স্ল্যাব 2টো দিয়ে দিয়েছে। আর ঘরে এসে এখন বুটটা সিদ্ধ করে নিয়েছি, তো ঘুগনি করব, আর তার সঙ্গে একটু লুচি ভাজবো। তো বাড়িতে অনেক আত্মীয়, অনেকটা করে আমি আটা মেখেছি। এদিকে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি, সবার কিন্তু ঘুগনি লুচি 1 ফেটটা করে দিয়ে এসেছি।
আর গরম গরম লুচি ভাজছি, ওই 3-4টে করে ভাজা হয়ে যাচ্ছে, আবার ডাইনিং টেবিলের ওপরে দিয়ে আসছি। এই যে টাইমটা এতটা বেশি আনন্দের, তোমাদের কি বলবো। বাড়িতে একটু আত্মীয় স্বজন আসলে কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম রান্না করব, গল্প গুজব করব, আমার তো রান্না করতে বেশ ভালো লাগে। তো দেখো লুচিগুলো কিন্তু বেশ গোল গোল হচ্ছে, আর সবাই মিলে এখানে বসে খাচ্ছে। আমি ওখান থেকে টপ টপ করে গরম লুচি ভেজে ভেজে তুলে দিচ্ছি, আর হাজব্যান্ড ওপরে বসে বসে ঈশাকে খাওয়াচ্ছে। তো চলো, এখন সবার দেওয়া হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেব। তো এই যে লুচিটা ভেজে রেখে দিলে কিন্তু অত ভালো লাগে না, যার কারণে আমি সবাই যখন খাচ্ছে বেশি করে একটু ভেজে দিয়েছি, আর অল্প অল্প করে করে একটু একটু করে ভেজে ভেজে 3-4 পিস করে করে দিয়ে আসছি। অনেক আনন্দ করছে বাচ্চারা। আর হাজব্যান্ড বলছে আজকে ঘুগনিটা এত ভালো হয়েছে, তো গামাখা গামাখা হয়েছে, অনেক নাকি তার পছন্দ হয়েছে। চলো, সবাইকে তো খেতে দিয়ে দিয়েছে, আমি এখন অল্প একটু ঘুগনি আর ওই 3-4 পিস মতো লুচি নিয়েছি। অনেক দিন পরে লুচি খাচ্ছি জানো তো। তো আগের দিন খেয়েছিলাম 2-3টে, আর আজকে খাবো, তো অনেক ভালো লাগছিল। দেখো এদিকে জাল ফেলা স্টার্ট করে দিয়েছে, এখন মাছও উঠেছে অনেক। এখান থেকে দেখা যাক কী কী মাছ নেই। তো যেহেতু তেলাপিয়া মাছটা অত আমার ভালো লাগে না, ওই কারণে বলেছি অন্য মাছ উঠলে নেব, তা নয় ফেলে দিতে। আর এই যে আমার হাজব্যান্ডের যে বান্ধবী, আমার ননদ হয়, তো সেও এসছে। একসঙ্গে মিলে সবাই মাছ ধরছি, আনন্দ করছি, এত ভালো লাগছে কি বলবো। আর আজকের ভয়েসটা হয়তো শুনতে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। আমার না অতিরিক্ত অ্যালার্জির সমস্যা, খাওয়া দাওয়া একটু অন্যরকম করলেই এই যে শীতের টাইমটা ভোর আমার পুরো গলা বসে যায়। আর এই সমস্যাটা অনেক দিন ভোগ করছি, এখন গিয়ে একেবারে অতিরিক্ত হয়েছে। অ্যালার্জির যে বড়িগুলো, ওগুলো তো সবসময় খাওয়া ঠিক না, ওই কারণে কিন্তু আমি সেরকম বড়ি কোনো ওষুধই খাই না। এখন আবার জাল ফেলে বড় মাছ তুলেছে, বড় বড় অনেক রকমের মাছ উঠেছে। সিলভার কাপ, তারপরে বড় একটা কাতলা, রুই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, অনেক রকমের মাছ উঠেছে। এখান থেকে এই বড় কাতলাটাই নেব। এটা কিন্তু অনেক বড়, ক্যামেরায় হয়তো অত বড় আসছে না। আর এইটা কেটে আমার ওই ননদের কিছুটা দেব, আমরা কিছুটা নিয়ে আজ পুরো জ্যান্ত জ্যান্ত মাছের ঝোল হবে। অনেক ভালো লাগে আমার কাতলা মাছ খেতে। আর আমার হাজব্যান্ড পেটি আর মাথাটা খায়, মাছ অত বেশি ভালোবাসে না। অন্য মাছ তো মোটেই খায় না, কাতলা মাছের মাথাটা দেখে একটু পছন্দ করে। তো ঈশা তো এত বেশি আনন্দ করছিল কি বলবো। বাড়ির পুকুর থাকলে দেখো এতগুলো মাছ ধরেছে, তো এগুলো কিনতে গেলে কত দাম লাগতো বলো তো। আমাদের কিন্তু সবজি মাছ খুব একটা বেশি কিনে খাওয়া লাগে না। পুকুরের মাছ মানে বুঝতেই পারছো, অহরহ মাছ ধরি আর খাওয়া হয়। এই যে পোনা মাছটা, এটা রুই মাছ বলে আর কি, ওটাও কিন্তু বেশ বড় ছিল, তবে ছেড়ে দিলাম। এত মাছ একসাথে নিয়ে কি করব বলো। তো বাড়ির মাছ, মুরগি, সবজি সব কিছুই থাকে। তেলটা কিনি, যদি সরিষার চাষ করতো তাহলে কি তেলটাও কিন্তু কিনতে লাগতো না। তো আমি বলছিলাম পিছনে অনেক জায়গা পড়ে আছে, সেই জায়গাটা অন্তত সরিষার চাষ করো। তো বলছিল না, ওখানে কিছু অন্য অন্য ভালো জাতের বড় গাছ লাগাবে, যেগুলো আর কি মেয়েরা বড় হলে কাজে লাগবে। তো ওইদিকে ঈশা দেখো তেলাপিয়া মাছগুলোকে মারছিল। আমি বলছিলাম মনে ওরকম করতে নেই শোনা, কারণ দেখো অবলা জীব, মাছ বলো যাই বলো, তো লাথি মারছিল। আমি ওইটা বললাম, নিষেধ করলাম, তারপরে আর করছে না। আমার মেয়ে আবার আদর করছিল পরে। এখন এই যে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের বাসন আজকে মাজার টাইম পাইনি, তারপরে এত রান্না করলাম, সবাই খাওয়া দাওয়া করলো। তো লুচি ঘুগনি টুগনির তো অনেক পাত্র হয়েছে। বুট সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, তো প্রেশার কুকার টুকার ধরে অনেক বাসন, এগুলোকে আমি এখন পুকুরে বসেই খুব সুন্দর করে মেজে ধুয়ে নেব। চলো এক এক করে সবটাই মাজে ধোয়া কমপ্লিট করে নিই। আর এই বড় গামলাটা পেয়ে আমার যে কি ভালো হয়েছে কি বলবো। তো এখানে আমি অনেক জামা কাপড় একসঙ্গে করে পুকুরে এনে কিন্তু মাখিয়ে কেচে নিতে পারি, আবার অনেক বাসনপত্র এনেও মাজতে পারি। আগের একটা গামলা ছিল একটু ছোট, তো সেটা ফেটে গেছিলো, তারপরে আবার এইটা কিনেছিলাম গাছ লাগানোর জন্য। তো গাছ তো আর লাগানো হলো না, কাজই মিটছে আর কি। তো ওদিকে আমার মেয়ে বারবার করে ডাকছিল, হাজব্যান্ড ডাকছিল যে মাছটা কাটবো, কিভাবে কি করব একটু দেখিয়ে দিয়ে যাও। তো আমি বলছিলাম তোমরা তোমাদের মতো করো, শুধু পিসগুলো একদম পাতলা করো না যেন, একটু যাতে ভারী চওড়া চওড়া মোটা মোটা পিস বানিও। তো সেরকমভাবে আমার ওই ননদটা মাছটা কাটছিল। তো যাই হোক, আমি এদিকে আলাদা কাজগুলো করে নিই। দুপুরের টাইম মানে বুঝতেই পারছো কতটা বেশি এই টাইমে কাজ করতে লাগে। আর অনেক বেশি পরিশ্রম করতে পারলেই কিন্তু দুপুর 12টা 1টার মধ্যে রান্নাবান্না শেষ করা যায়।
তো আমার পেছন ঘুরে তাকানোর মতো টাইমই থাকে না এই সময়টায়। কখন বাসন মাজবো, কখন যে কাঁচা উনুন জ্বালাবো, কখন বাটনা টাটনা করবো, বাচ্চা কোটা করবো, এইটাই ভাবছিলাম। তারপরে যেহেতু মাংস করব, তো হাজব্যান্ড আছে বাড়িতে, অসুবিধা হবে না। ওদিকে ডোব পরিষ্কার করতে হবে, হাঁস মুরগিগুলোর পাত্র পরিষ্কার করতে হবে। আজ তো সকালে উঠে উঠোনটাও পরিষ্কার করতে পারলাম না। তো হাজব্যান্ড বলছিল মাছটা আমি সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়ে তারপরে ডোবটা পরিষ্কার করে দিচ্ছি, তুমি তোমার মতো রান্নাবান্নাগুলো সারতে লাগো। তো আমি ভাবলাম যাক, একটা কাজ তো করবে। ডোব পরিষ্কার করা কাজ কিন্তু অনেক বড় কাজ। কোদাল দিয়ে মাটি কেটে পরিষ্কার করে তারপরে আবার মোটরের পানি ছেড়ে ধুয়ে দিতে হয়। তো হাজব্যান্ড ওটা করে দেবে, আমি এদিকে রান্নার জোগাড়টা করতে থাকি। দুজন মানুষ বাড়িতে থাকলে রান্না করার কোনো রকম অসুবিধা হয় না। যতই ঢিলিমিশি করি না কেন, অনেক তাড়াতাড়ি রান্না কাজকর্ম সবটাই হয়ে যায়। তবে হাজব্যান্ড বাড়ি থাকলে যখন দোকান খোলে তখন এগুলো আর হয় না। তো ও তো দোকানেই বসে থাকে, সমস্ত কাজকর্ম একা করতে হয়, প্লাস 3 বেলার রান্না, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, সব কিছুই করতে হয়। আজ অনেক ভালো লাগছিল, বাড়িতে আছে। তো হাজব্যান্ড বাড়িতে থাকলে প্রচুর আনন্দ হয়। কোথায় একবার ছিপ ফেলবে, কোথায় মাছ ধরবে, কোথায় এটা করবে ওটা করবে, কোথায় কোথায় কোনটা খারাপ আছে সেটা ঠিক করবে, এইসবগুলো করে বেড়ায়। হয়তো একটু সময় দিতে হয় তার পেছনে, কিন্তু এত বেশি আনন্দ হয় বাড়িতে থাকলে। বাচ্চা কাচ্চা তো পুরো পাগল হয়ে যায় ওর পাপা বাড়িতে থাকলে, কারণ ওই দিনটা ওদের জন্য পুরো ছাড় থাকে। দেখো নতুন মাটির উনান ধরালাম। তো অনেকেই বলবে যে দিদি নতুন উনান কিভাবে জাল দিচ্ছ, একদম নরম, জানো তো, দেখা যাচ্ছে এরকম পুরো নরম। কারণ দেখো কাল পেতেছে, আজ রান্না করছি, মানে বুঝতে হবে কেমন নরম আর কি। তো এটা জাল ধরানোর একটাই কারণ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো একটা ভিজে উনানে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এটা যদি এইভাবে রেখে দিই, মিনিমাম এখনও 5-6 দিন তো লাগবে ভালোভাবে টেনে শুকিয়ে যেতে। হয়তো কিছু কিছু জায়গা ফেটে যাবে, কাঁচা উনুন ধরিয়েছি, তারপরে ওগুলো আমি ঠিক করে নেব। চলো এখন বাটনাটা করে দিই। ভাতটা বসিয়ে নিয়েছি, ভাত হচ্ছে, তার মধ্যে ভাত হতে হতে আদা রসুন তারপরে মশলা কাটলাম। মাছটা তো ওদিকে আমার ওই ননদটা কেটে সুন্দর ধুয়ে টুয়ে দিয়েছে, মাছটা আমাকে আজ আর কাটতে হলো না। তো বাটনাটা করে সুন্দর করে মাছ ঝোল করব। আজ নতুন উনানে বড় কাতলা মাছের ঝোল হবে, অবশ্যই তোমরা পাশে থেকো। আর অনেক সুন্দরভাবে করার ইচ্ছে আছে মাছটা। চলো আদা রসুন বাটা করছি একটু বেশি করে। হাজব্যান্ড বলছিল মাংসটা গ্যাসে বানিয়ে নেবে, তো ভাবলাম চলো তাহলে আমার যে কাজগুলো সেগুলো আমি উনানে করি, আর মাংসটা ওদিকে হাজব্যান্ড প্রেশার কুকারে করে নেবে। শিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এখন বাটনাটাও তুলে নিচ্ছি। একটা উনানের একটা সুবিধা কিন্তু অনেক আছে, যেটা হচ্ছে এক রান্না বসিয়ে দিয়ে আর এক দিক থেকে গুছিয়ে নেওয়া যায়। ভাতটা যতক্ষণে হলো ততক্ষণে আমি বাটনা করলাম, তারপর ওদিকে মাংসের জোগাড়টা করে হাজব্যান্ডের কাছে দিয়ে আসলাম। আর এখন দেখো ভাতটা উতলে গেছে, নামিয়ে দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম। একটা উনানে কিন্তু ভাত বসিয়ে অনেক কাজ করে নেওয়া যায়। তো একটু তো কালি পড়ে এই ঝিকতলা উনানে, তারপরে অনেক ভালো লাগে এখানে রান্না করতে। আগে তো তোমরা আমার যারা ব্লগ দেখো, পুরনো ব্লগ দেখতে, জানো আমার একটা উনান ছিল, একটা উনান। তো সেটা আমার বর্ষায় নষ্ট হয়ে গেছিলো, আবারও একটা সুন্দর বানিয়ে নিয়েছি। মাছের মাথাটা এতটাই বড়, পুরো হাফ করা হয়ে গেছিলো। চলো এই কড়াইয়ের মধ্যেই এখন মাছ ঝোলটা বানিয়ে নিই। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দেব, দুটো কাঁচা লঙ্কা দিলাম। তো এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, দুটোই দিয়েছি। অন্য লঙ্কাগুলো একটু কম ঝাল হয়, ওগুলো কিন্তু বেশিই দিই আমি। আর এখানে অনেকটা দিল তেল এরকম ছিল, পটকা ছিল মাছের, সেগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে তেল মশলাটা কষিয়ে নেব। তেলটা আজ আমি অনেক কম দিয়েছি, মাছ ভাজা যে বাড়তি তেলগুলো আছে সেগুলো কিন্তু মাছ ঝোলের মধ্যে আমি লাস্টে অ্যাড করে দেব। কারণ মাছ ভাজা তেল দিয়ে অন্য কিছু ভাজা যায় না, কেমন একটা গন্ধ আসে। তো ওই তেলগুলো দিয়ে মাছ ঝোলটা বানিয়ে নেব। আগে মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো অনেকক্ষণ কষানোর পরেই ঝোলটা অ্যাড করে দিয়েছিলাম। আর ঝোলটা ফুটে গেলে শুধু জিরের গুঁড়ো দেব, আর লাস্টে দিয়েছিলাম একটু জায়িত্রী, তারপরে জায়ফল দিয়েছিলাম সামান্য একটু, আর গরম মশলা এলাচ এইগুলোই আর কি গুঁড়ো করে দিয়েছিলাম। তো হাজব্যান্ড এদিকে একটা তালের আটি পেয়েছে, ওটা কেটে আমাকে খেতে দিচ্ছিল। সুন্দর করে তালের আটিটা পুকুর থেকে আগে ধুয়ে এনেছে, আর এখন দেখো মাঝখান থেকে কেটে দিল, বলছে খাও খাও, আমি যখন থাকবো না তখন এইগুলো আর কেউ করে দেবে না। তো সত্যি না, বলি এই সকল দিনগুলো একেবারে ভোলার মতো না, স্মৃতিগুলো একদম পুরো চিরন্তর থেকে যাবে এইগুলো।
মাছ ঝোলটার উপরে দেখো মশলা ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম, আর অনেক সুন্দর কালার হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি ওদিকে স্নান করতে কাচাকুচি করতে ব্যস্ত ছিলাম, ওপরে এসে দেখি আমার জন্য ভাত টাত বেড়ে একদম রেডি। বলছে এই শীতের মধ্যে তোমার আর কষ্ট করে ভাত বাড়তে হবে না, আজ যখন আমি বাড়ি যাচ্ছি ভাত টাতগুলো বেড়ে দিই। আমাদের বাড়িতে অনেক ক্ষুদে আত্মীয় স্বজন আছে, তাদেরকেও খেতে দেবে। তো আমি বলছিলাম সবার জন্য তাহলে তুমি বাড়ো, আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিই। এদিকে এদের খেলা দেখো, সারা রাত দিন এক হয়ে যাচ্ছে, খেলা থামছে না। আমার বান্ধবীর মেয়ে তো এখানে আসলে পুরো পাগল হয়ে যায় ঈশার সাথে খেলতে খেলতে, আর সিমরানের সাথে। সবাইকে ভাত দিয়ে দিলাম। এদিকে আছে আমার হাজব্যান্ডের বান্ধবীর ছেলে, আমার বান্ধবীর মেয়ে। সারা দিন ওদের এইভাবে আনন্দ দুষ্টুমি করে কাটলো। এখন সন্ধ্যাবেলা প্রচুর দুষ্টুমি করছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।